আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের মোবাইল কোর্সের 7 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসেও আমরা ফটো ম্যানিপুলেশন শিখব। তো গত ক্লাসের অনেকেই কাজ জমা দেন নাই। তো আপনারা কাজ জমা দিলে আমার একটু আগ্রহ হয় আপনাদেরকে আরও গুরুত্ব দিয়ে কাজ শেখানোর। তো আপনারা যারা কাজ জমা দেন নাই, গত ক্লাসের কাজ এবং আজকের ক্লাসের কাজ আপনারা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন। তো আজকেও আমরা ফটো ম্যানিপুলেশনই শিখব। তো আমরা একটি পিক নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা ফেস স্মুথ করে নিব। স্কেচ বুকটি দিয়ে আমরা প্রথমে ফেস স্মুথ করে নিব। তো স্কেচ বুকে আমরা পিকটি ইনপুট করে নিচ্ছি। তো ইম্পোর্ট করে নেওয়ার পর আমরা আগে ফেসটি স্মুথ করব। তো ফেসটি স্মুথ করার জন্য আমরা এখান থেকে এই টুলটি নিব, সাইজটা আগে অ্যাডজাস্ট করে নিব। তো সাইজটা আর একটু কমাতে হবে, আর একটু কমাতে হবে। ওকে, তো আমরা ফেসটি প্রথমে স্মুথ করে নিব সুন্দরভাবে। আস্তে ধীরে কাজ করবেন, তাহলে কাজ খুবই সুন্দর হবে। তো কপালের অংশগুলো আমরা খুব সুন্দরভাবে আস্তে ধীরে কাজ করব। কপালের অংশগুলোতে সাইজটা হালকা পরিমাণ এখানে বাড়িয়ে নিচ্ছি। নাকটা স্মুথ করার জন্য আমরা সাইজটা একটু কমিয়ে নিব। ওকে, তো আমাদের ফেস স্মুথ হয়ে গেছে, এই অংশটুকু বাকি আছে। তো হ্যাঁ, আমাদের ফেস স্মুথ হয়ে গেছে। এখন এই গলার অংশগুলো আমাদের স্মুথ করতে হবে। তো সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো সাইজ কমিয়ে বাড়িয়ে কাজ করতে হবে। এই অংশগুলো আমরা একদম স্মুথ করে দিব। তো আমাদের ফেস স্মুথ ডান। তো এখন আমরা এই পিকটি সেভ করে নিব এখান থেকে। তো পিকটি সেভ করে নিলাম। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি কাট করব। তো ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে গত ক্লাসে পিক উইশ ওয়েবসাইট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে গিয়া অ্যাডোবি এক্সপ্রেস যে অ্যাপটি আছে, এই অ্যাপটির মাধ্যমে। তো এই অ্যাপটিতে প্রবেশ করার পর আমরা এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তারপর এই যে প্রথম অপশন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে এড ইমেজ, এখান থেকে আমরা আমাদের পিকটি এখানে দিয়ে দিব।
তো এটি ব্যাকগ্রাউন্ড কার্ড হচ্ছে। তো এটি হয়ে গেছে, এখান থেকে আমরা সেভ দিব। এখান থেকে আমরা এই দ্বিতীয় অপশনটা দিয়ে ডাউনলোড দিব। ওকে, আমাদের পিকটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা পিএসসিসি অ্যাপটাতে যাব। তো এই অ্যাপ দিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড এড করব। তো এখানে যাওয়ার পর আমরা প্রথমে অরিজিনাল পিকটি নিব। এখানে অরিজিনাল পিকটি নেওয়ার পর এখানে আমরা যে মাত্র ব্যাকগ্রাউন্ডটি কাট করলাম এই পিকটি এখানে ইম্পোর্ট করব। ওকে, তো অ্যাডোবি এক্সপ্রেস থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড কাট করেন, এই দেখেন আমাদের যে পিকের যে কোয়ালিটিটা আছে, কোয়ালিটিটা লুজ হয় না, ঠিক আছে। তো এখান থেকে আমাদের তাহলে অরিজিনাল লেয়ারটা রাখার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে অরিজিনাল লেয়ারটা আমরা এখান থেকে কাট করে দিচ্ছি। তো কাট করে দেওয়ার পর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিব। তো আমি এই পিকটার জন্য একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে রাখছি। ওকে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সবার নিচে নিয়ে যাব। তাই দেখেন আমাদের যেই পার্সনটা আছে, তো এইখানে আমাদের যে অরিজিনাল ছবিতে যে চেয়ারটা ছিল ওই চেয়ার সহ আমাদের ব্যাকগ্রাউন্ড কাট হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য আমরা এখান থেকে পলিগনাল টুলটা নিব। তো পলিগনাল টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে শো পয়েন্টারটা অন করে নিব। অন করার পর এখান থেকে আমরা চেয়ারটাকে সিলেকশন করব। এই যে চেয়ারের অংশটা আছে এইটাকে আমরা সিলেকশন করব এরকমভাবে। তো এইখানে আনার পর আমরা এখানে ডাবল ক্লিক করব। ওকে, সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হওয়ার পর আমাদের এই পাশেও একটু চেয়ারের অংশ আছে, তো এটা সহ সিলেকশন করব। তো এটা সহ সিলেকশন করার জন্য আমরা এখান থেকে প্লাস অপশনটা অন রাখবো। এখান থেকে প্লাস অপশনটা অন রাখবো। প্লাস অপশনটা অন রেখে আমরা এই অংশটাও সিলেকশন করব। তো এদিক দিয়ে ঘুরিয়ে এনে আমরা এখানে ডাবল ক্লিক করব। তো এই চেয়ারগুলো সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হওয়ার পর আমরা এখান থেকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে সিলেকশনটা আমরা এখান থেকে ডিসিলেক্ট করে দিব। তো এখন আমরা পিকটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ট্রান্সফর্ম, তো আমরা এখান থেকে পিকটাকে অ্যাডজাস্ট করে নিব ছোট বড় করে। তো ওকে দিয়ে দিলাম এখান থেকে। তো ওকে দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে এই পিকটাতে শ্যাডো অ্যাড করা। তো শ্যাডো অ্যাড করার জন্য আমরা এই লেয়ারটার নিচে একটি খালি লেয়ার নিব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপরে একটি খালি লেয়ার নিব, এমটি লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার পর আমরা সাইজ একদম ফুল রাখবো। এখান থেকে শো পয়েন্টারটা অন করে নেবেন, তাহলে আপনাদের অনুমান করতে সুবিধা হবে। তো এখানে পেইন্ট করব আমরা। এরকমভাবে পেইন্ট করব। তো এরকমভাবে পেইন্ট করার পর আমরা এফএক্স থেকে
এখানে একটু মোশন ব্লার দিব, এই যে এই ব্লারটা আছে, এই ব্লারটা দিবেন এখানে। দেখেন, মানে একটা টান টান একটা ভাব আসবে। তো এটার অ্যাঙ্গেলটা আপনারা এখান থেকে ঠিক করে দিবেন। তো একটা টান টান ভাব আসবে আপনার শ্যাডোতে। ওকে, তো আমরা এটাকে একটু হালকা করে দিব। হালকা করার জন্য আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে, ওকে। তো আমরা এখন পায়ের নিচে আমরা শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আমরা আরেকটি খালি লেয়ার নিচ্ছি। খালি লেয়ার নেওয়ার পর আমাদের যে ব্রাশটা আছে, তো আমরা যে ব্রাশটা আছে এই ব্রাশটাকে আমরা চ্যাপ্টা ব্রাশ নিব। তো চ্যাপ্টা ব্রাশ নেওয়ার জন্য আমরা এই অপশনটা থেকে এই যে চ্যাপ্টা ব্রাশগুলো আছে এখান থেকে একটি ব্রাশ নিব। ওকে, ব্রাশ নেওয়ার পর অ্যাঙ্গেলটা ঠিক করে দিব এরকমভাবে। তো এখন আমরা সাইজটা হালকা একটু কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পর আমরা এখানে এইরকমভাবে পেইন্ট করবো, এই যে এরকমভাবে। এরকমভাবে পেইন্ট করার পর আমরা একটু মোশন ব্লার অ্যাড করবো এটাতে। তা আপনাদের পিকের লাইটিং অনুযায়ী, মানে কোন দিক থেকে লাইট পড়লে কোন দিকে শেডো যায়, ওই অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাঙ্গেলটা ঠিক করবেন। একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, একটু হালকা করে দিব এখান থেকে অপাসিটিটা। হালকা করে দেওয়ার পর তো আমরা এটার নিচে আরেকটা শেডো অ্যাড করব। ঠিক আছে, তো এইটাকে আমরা প্রথমে মার্জ করে দিব নিচে, মার্জ ডাউন করে দিচ্ছি এটাকে। আরেকটি খালি লেয়ার নিব এখান থেকে, খালি লেয়ার নিব। আরেকটি খালি লেয়ার নেওয়ার পর ব্রাশের সাইজটাকে একদম হাই করে দিব। হাই করে দেওয়ার পর আমরা এইরকমভাবে এখানে পেইন্ট করব, এরকমভাবে পেইন্ট করব। এটা হচ্ছে কি হাই শ্যাডো। তো এরকমভাবে পেইন্ট করার পর আমরা এখান থেকে একটু মোশন ব্লার এড করব। মোশন ব্লার এড করার পর আমরা এখান থেকে যে এই ব্লারটা আছে এটা আমরা এখানে অ্যাড করব। তো অ্যাড করার পর ওকে দিয়ে আমরা এই লেয়ারটাকে একটু ছোট বড় করে দেখব। তো দেখেন, তো ওকে দিয়ে আমরা এটাকে হালকা করে দিব, একদম হালকা করে দিব। তো তারপরেও যদি আপনাদের কম মনে হয় শ্যাডো, তাহলে আরেকটি খালি লেয়ার নিয়ে আপনারা এই সাইডগুলোতেও শ্যাডো এড করতে পারেন হালকাভাবে। তো আমার কাছে এতটুকুই পারফেক্ট মনে হচ্ছে। এখান থেকে ব্লেন্ডিং মোডটা করে দিব মাল্টিপ্লাই। তো এতটুকুই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তো আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আপনারা এখান থেকে আরেকটি খালি লেয়ার নিয়ে ব্রাশটাকে আমরা আগের ব্রাশ করে নিচ্ছি। প্রথমে এখানে পেইন্ট করবেন, পেইন্ট করার পর এখান থেকে এই লেয়ারটাকে ব্লার করে দিবেন এরকমভাবে। ওকে দিয়ে
অপাসিটি কমিয়ে দিবেন। আপনি যত রিয়েলিস্টিকভাবে শেডো তৈরি করতে পারবেন, আপনার ছবি ততই রিয়েলিস্টিক হবে, মানে ততই ফুটবে। ঠিক আছে? আপনি যত রিয়েলিস্টিকভাবে শেডো তৈরি করতে পারবেন, আপনার ছবি তত সুন্দর হবে। ওকে, তো ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা ডান। তো এখন আমরা এখান থেকে এই পিকটাকে সেভ করে দিব। তো এখন আমরা কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করার জন্য আমরা এই লাইট রুমে পিকটাকে ইনপুট করে নিচ্ছি। তো আমরা এই লাইট রুমে পিকটাকে ইনপুট করে নিলাম। তো কালার গ্রেডিং করার জন্য আমি যে গত ক্লাসে যে কালার গ্রেডিংটা করে দেখিয়েছিলাম, তো ওই প্রিসেটটা অ্যাপ্লাই করে এখানে দেখতে পারেন। এইরকমভাবে প্রিসেট আপনারা ক্রিয়েট করে নিয়ে শুধু অ্যাপ্লাই করে দিলেই মানে খুব সুন্দর কালার গ্রেডিং হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রিসেট অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো না, তো আমি কালার গ্রেডিং করে আপনাদেরকে শেখাচ্ছি। তো এখান থেকে আমরা হাইলাইটটা একটু কমিয়ে দিব। হাইলাইটটা কমিয়ে দেওয়ার পর যে শ্যাডোটা আছে এটা একটু হাই করে দিব। হাই করে দিয়ে আমাদের যে ব্ল্যাকটা আছে এটা কমিয়ে দিব। তো এটা কমিয়ে দেওয়ার পর আমরা এই কালার থেকে ফেসের কালারটাকে অ্যাডজাস্ট করব। তো আমাদের ফেসের কালার হচ্ছে অরেঞ্জ। সবসময় খেয়াল রাখবেন যে ফেসের কালার অরেঞ্জ হয় অথবা রেড হয়। তো ফেসের কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, সাইন কালারটা আমরা একটু হাই করে দিব। ওকে, ওকে, তা আমরা এখন লাইট থেকে কার্ভে গিয়ে যে ব্লু অপশনটা আছে, ব্লু অপশনটার উপর থেকে আমরা একটু উপর দিকে মানে একটু দিকে উঠাবো, তাহলে আমাদের পিকটা একটু ব্লু ব্লু টাইপ হবে। উপর দিকে উঠাবো। ওকে, তো এখন নিচ থেকেও আমরা একটু উপর দিকে উঠাবো। তো উপর দিকটা ওঠানামা করলে আমাদের যে পিকের হাইলাইটটা আছে, হাইলাইটের কালার চেঞ্জ হবে। আর যদি আপনি নিচ থেকে এটাকে অ্যাডজাস্ট করেন তাহলে যে আমাদের পিকের যে শেডো আছে, যে কালো অংশগুলো আছে, ওইগুলোর কালার চেঞ্জ হবে। ঠিক আছে? তো ওকে, তো আমি এখান থেকে ডান দিচ্ছি। ডান দেওয়ার পর আমি আমাদের পিকের যেই হলুদ আর সবুজ যে অংশগুলো আছে ওইগুলো একদম কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমরা একটি মাস্কিং নিব। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে এটা নিব। এটা নেওয়ার পর আমরা এইখানে এরকমভাবে একটি মাস্ক তৈরি করব। মাস্ক তৈরি করে যে লাইট থেকে আমরা হাইলাইটটা কমিয়ে দেব, হাইলাইট এবং শ্যাডোটা কমিয়ে দেব। ওকে, তো এখান থেকে ডান। তো এখন আমরা যে ইফেক্ট অপশনটা আছে, ইফেক্ট অপশন থেকে আমরা এই পিকটাতে হালকা ক্লিয়ারিটি দিব। হালকা পরিমাণ ক্লিয়ারিটি দিব। আর টেক্সচারটা আমরাও হালকা হাই করে দিচ্ছি। আর এই অপশনটা আপনারা হাই করলে আপনাদের যে পিকের কালারটা আর একটু গাঢ় হবে। তো এটা আপনারা কমায় বাড়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন।
ওকে, তো এখন আমরা যে পিকের যে এক্সট্রা নয়েজগুলো আছে ওইগুলো রিমুভ করে দিব এখান থেকে। তো এখান থেকে এক্সট্রা নয়েজগুলো আমরা রিমুভ করে দিব। ওকে, তো এই দেখেন আমাদের পিকে একটি প্রফেশনাল লুক চলে আসছে। তো তারপরেও যদি আপনাদের কালার গ্রেডিং কম মনে হয় তাহলে তাহলে এই কার্ভে গিয়ে আপনারা এটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে দেখতে পারেন। ওকে, তো এখন আমরা কালারে গিয়ে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এখান থেকে আমরা এই হাইলাইটে যাব। হাইলাইটে যাওয়ার পর আমরা এখানে একটু সায়ান কালারের একটা ভাব দিব, এই যে সায়ান কালার। ওকে, তো একটু ব্লেন্ডিং করে দিচ্ছি কালারটাকে। তাই দেখেন আমাদের পিকে একটি প্রফেশনাল লুক চলে আসছে বিফোর আফটার। ওকে, তো আজকের ক্লাসেও আমরা ফটো ম্যানিপুলেশনের বেসিক শিখলাম, কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড কাট করে আরেকটি ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করতে হয়। তো এটা আমি আপনাদেরকে মোটামুটি আইডিয়া দিতে পারছি আশা করছি। তো তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কাইন্ডলি ইনবক্সে নক দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে যেই কাজগুলো দেখানো হয়েছে এই কাজগুলো করে আপনারা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।